এখন ইলিশ মাছের যেহেতু সময়, ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ির রেসিপি দিচ্ছি। আপনারা করে দেখবেন, সহজেই হয়ে যায়। প্রথমে পুঁই শাক, চিচিঙ্গে, এর মধ্যে ঝিঙে দিলে ভালো হয়, আর কচুরমুখী একসঙ্গে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। পুঁই শাক সেদ্ধটা করে সেটা তরকারিতে দিলে বেশি ভালো হয়, কাঁচা জল না দিয়ে। তারপর আমি কড়াইয়ে ইলিশ মাছের মাথা ভাজতে দিয়েছি, তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে কুমড়ো, আলু আর বেগুনকে একসঙ্গে দিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি, এবং ওই সেদ্ধ পুঁই শাকের মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেদ্ধর সময়, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মিষ্টি দিয়ে যখন কুমড়ো, আলু, বেগুনটা কষা কষা মতো হয়েছে, তখন আমি সেদ্ধ পুঁই শাকের সাথে যা যা মশলা মেশানো ছিল সব সেদ্ধ ঢেলে দিয়েছি। দেওয়ার পর এরকম মাখা মাখা যখন টেক্সচারটা হয়ে আসবে, যতটা মাখা মাখা ততটাই ভালো, বেশি খেতে সুস্বাদু লাগবে। তারপর মিষ্টিটা মোটামুটি অনেকে বেশি খায়, সেই হিসাবে মিষ্টিটা দিয়ে যে আমি মোটামুটি দিয়েছি, যার বেশি লাগবে সে বেশি মিষ্টি দিয়ে নামিয়ে গরম গরম ভাতে দুপুরবেলা পরিবেশন করুন। খুব ভালো লাগবে খেতে। মাছের মাথা দিয়ে পুঁই শাক তো সবসময়ই ভালো লাগে, তবে আমি চচ্চড়িতে সর্ষে বাটা খুব কম দিই, কারণ আমার হাজব্যান্ড সবসময় বাইরে ঘোরাঘুরি করে, তো তার জন্য আমি গ্যাস অম্বল হওয়ার ভয়, তাই আমরা সর্ষে বাটাটা একটু অ্যাভয়েড করি। আপনারা ইচ্ছা হলে আপনারা সর্ষে পোস্ত বাটা দিয়েও করতে পারেন। এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।